প্রথমত দাবি হলো আমাদের 20% বাড়ি ভাড়া, দ্বিতীয় দাবি হলো আমাদের 1500 টাকা মেডিকেল ভাতা, তৃতীয় দাবি আমাদের যারা কর্মচারী আছে তাদের 75% উৎসব বোনাস। এই যে 5 অক্টোবর বিশ্ব শিক্ষক দিবস গিয়েছে, সেখানে আমরা ভাবছিলাম যে আমাদের শিক্ষকদের জন্য বিশাল একটা বরাদ্দ থাকবে, যেই বরাদ্দটা আমাদের জাতির সামনে আমাদেরকে সম্মানিত করবে। কিন্তু এই বিশ্ব শিক্ষক দিবসে মাত্র 500 টাকার একটা প্রজ্ঞাপন দিয়ে আমাদেরকে চরমভাবে এই সরকার লজ্জিত করেছে। যেহেতু সবাই বাইরের মানুষ, বাইরে এইখানে থাকি, আমাদের বাড়ি ভাড়া অনেক বেশি, তারপরেও আমরা সরকারের তুলনায় অনেক কম পাই। সেই হিসেবে 20% আমাদেরটা যৌক্তিক মনে করি আমরা 20%। এই দাবিগুলো আসলে রাস্তায় এসে বলাটা আমি একজন শিক্ষক হিসাবে লজ্জিত বোধ করছি। যে জন্মদিনে যেভাবে একটা শিশু বা একটা মানুষ মনটা নরম থাকে, তেমনিভাবে বিশ্ব শিক্ষক দিবসে আমাদের মনটা অন্তত নরম ছিল। এই যে 5 অক্টোবর বিশ্ব শিক্ষক দিবস গিয়েছে, সেখানে আমরা ভাবছিলাম যে আমাদের শিক্ষকদের জন্য বিশাল একটা বরাদ্দ থাকবে, যেই বরাদ্দটা আমাদের জাতির সামনে আমাদেরকে সম্মানিত করবে। কিন্তু এই বিশ্ব শিক্ষক দিবসে মাত্র 500 টাকার একটা প্রজ্ঞাপন দিয়ে আমাদেরকে চরমভাবে এই সরকার লজ্জিত করেছে। এই লজ্জার জন্য আমি নিজেও লজ্জিত এবং মানুষের কাছে, সমাজের কাছে আমি লজ্জিত যে 500 টাকার একটা প্রজ্ঞাপন, 500 টাকার একটা নোট ধরিয়ে দিয়েছে শিক্ষকদের হাতে। এই জন্য আমি বিশালভাবে লজ্জিত বোধ করছি, আমি অত্যন্ত লজ্জিত বোধ করছি। প্রথমত দাবি হলো আমাদের 20% বাড়ি ভাড়া, দ্বিতীয় দাবি হলো আমাদের 1500 টাকা মেডিকেল ভাতা, তৃতীয় দাবি আমাদের যারা কর্মচারী আছে তাদের 75% উৎসব বোনাস। মাত্র এই 3টা দাবি। এই 3টা দাবি পালন করতে গিয়ে ন্যূনতম এই 3টা দাবি আমি ন্যূনতম বলবো। কেন ন্যূনতম বলবো? দেখেন, যারা সরকারি চাকরি করে তারা 50% বাড়ি ভাড়া পায়, হয়তো অঞ্চল ভেদে 5% 10% কম আছে, কিন্তু আমরা তাদের কাছে মাত্র ন্যূনতম বাড়ি ভাড়া দাবি করছি 20%। অথচ তাদের যোগ্যতা আমাদের যোগ্যতার মধ্যে কোনো ডিফারেন্ট নাই। আমরা অনার্স মাস্টার্স পাস করে গেছি, তারাও অনার্স মাস্টার্স পাস করে বিভিন্ন অফিস আদালতে যাচ্ছে। এরপরে দেখেন, তাদের মেডিকেল ভাতা আছে 1500 টাকা, তাদের শিক্ষা ভাতা আছে, তাদের বাবুর্চি অ্যালাউন্স 16,000 টাকা। আমাদের একজন শিক্ষকের বেতন মাত্র 12,500 টাকা, আর তাদের বাবুর্চি অ্যালাউন্স 16,000 টাকা। একজন প্রথম শ্রেণীর সরকারি কর্মকর্তার গাড়ি রক্ষণাবেক্ষণের জন্য 50,000 টাকা মাসে নেয়। আর আমাদের এই ন্যূনতম 20% বাড়ি ভাড়ায় কত আসবে? 5,000, 6,000, 4,000 টাকা প্রতি মাসে। তারা এই টাকাটা দিবে বলে তারা আমাদের সাথে তাল বাহানা করছে। 20% বাড়ি ভাড়া, 1,500 টাকা চিকিৎসা ভাতা এবং 75% উৎসব ভাতা অনতিবিলম্বে বাস্তবে কার্যকর করার পদক্ষেপ গ্রহণ করে শিক্ষক কর্মচারীদেরকে তাদের পেশাগত দায়িত্ব পালনের জন্য স্ব প্রতিষ্ঠানে ফিরে যাওয়ার ব্যবস্থা করে দেন।